ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা, এর ভিতর কোনো ভুল নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে কি করব? ওয়াল্লাযীনা وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ বলেন, আমার ডাকে যারা সাড়া দিবে না, আমি ডাকবো, আমার ডাকেও যারা সাড়া দিবে না, আমি রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে অপমানিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য আল্লাহর ডাকে কি করা? সাড়া দেওয়া। যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিবেন, তাদের চতুর্থ নাম্বার গুণ আল্লাহর ডাকে কি করা? যারা মানুষের প্রতি ন্যায়সঙ্গত কারণে রাগ হওয়ার পরেও মানুষকে ক্ষমা করে দেয়। ন্যায়সঙ্গত কারণ ছাড়া তো রাগ হওয়াই যাবে না। আপনি অন্যায়ভাবে কেন রাগ হবেন? অন্যায়ভাবে তো রাগ হওয়া যাবে না। ন্যায়সঙ্গত কারণে একজনে অপরাধ করছে, তো আপনি আপনার রাগ করার অধিকার আছে। ন্যায়সঙ্গত কারণে রাগ করার কি আছে? অধিকার আছে। তো আল্লাহ তাআলা বলেন, ন্যায়সঙ্গত কারণে রাগ হয়ে যদি কেউ রাগ নিয়ন্ত্রণ করে, যার প্রতি রাগ হয়েছে তাকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ তাআলা তাকেও জান্নাতের নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের মুসল্লিয়ান ইকরাম, মানুষের প্রতি রাগ হইলে তাকে ক্ষমা করে দেওয়া। যত প্রকার, যত কঠিন রাগ থাকুক না কেন, মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে জান্নাতের নিয়ামত যারা পাবে তাদের একটা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে বলতেছে, পয়গম্বর খুযিল আফওয়া, আপনি মানুষদেরকে মাফ করে দেন। কাফের মুশরিক বেদিনরা আপনাকে কষ্ট দিবে, রাগ রাখা যাবে না অন্তরে, রাগ ক্ষমা করে দিতে হবে। কারো প্রতি যদি আপনি রাগ হন, গুসসা হন, এই রাগ অন্তরের ভিতরে জমিয়ে রাখা যাবে না, ক্ষমা করে দিতে হবে। এই জন্য প্রাণের মুসলমান ইকরাম, আল্লাহর নবীর ভিতরে ক্ষমার দৃষ্টান্ত ছিল। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী গেছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবী যখন বাসার দিকে ফিরে আসতেছে, বিশ্রামের জন্য বাবলা গাছের ছায়া তলে আল্লাহ নবী একটু বিশ্রাম নিচ্ছেন। আল্লাহ নবীর হাতে ছিল একটা তরবারি, তরবারিটা গাছের ছায়ায় রেখে আল্লাহ নবী হালকা একটু দুপুরের সময় বিশ্রাম নিচ্ছে। এক ইহুদি এসে হাজির। ইহুদি দ্রুত এসে আল্লাহ নবীর তরবারিটা হাতে নিছে। তরবারি হাতে নিয়ে এবার আল্লাহ নবীকে বলতেছে, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ, আমার হাত থেকে এই মুহূর্তে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বাঁচাবে। বাঁচানোর মালিক কে? যখন আল্লাহ নবী বলছে যে আল্লাহ তাআলা বাঁচাবেন, সঙ্গে সঙ্গে ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেছে। আল্লাহ নবী তরবারি হাতে নিছেন, তরবারি হাতে নিয়ে আল্লাহ নবী বলতেছে, এবার তুমি বলো, মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে এবার তোমাকে কে বাঁচাইবে বলো। ইহুদি বলতেছে, হুজুর বাঁচানের মালিক একমাত্র আপনি। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, না, বাঁচানের মালিক আমি না, বাঁচানের মালিক কে? আল্লাহ তাআলা। তবে আমি তোমাকে কিছুই বলবো না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে ইহুদিকে ক্ষমা করে দিছে, এই দৃষ্টান্ত দেখে ইহুদি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য একজন মানুষ অপরাধ করতে পারে, ক্ষমা করে দেওয়া। একজন মানুষের প্রতি আপনার আমার রাগ থাকতে পারে, এই রাগ সব সময় অন্তরের ভিতরে জমিয়ে রাখা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা হাদিসের ভিতরে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যারা থাকতেন সব বড় বড় আলেম, বড় বড় কারি সাহেব, বড় বড় অভিজ্ঞ ব্যক্তিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে থাকতেন। এক যুবকের নাম হচ্ছে হুর ইবনে কায়েস। কি নাম? ওয়ান হুর ইবনে কায়েস, হুর এবং হুর ইবনে কায়েস এক যুবকের নাম। ওই যুবকের চাচা একদিন ওই যুবককে বলতেছে, হুর, শুনতে পেয়েছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নাকি তোমার অনেক মূল্যায়ন আছে, অনেক মর্যাদা আছে।
তুমি নাকি ওপেনে তার কাছে আসা যাওয়া করতে পারো, তার কাছে সবসময় থাকো। তো আমি যেহেতু তোমার চাচা, তোমার সুবাদে আমাকে একটু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একটু সাক্ষাৎ করাই দেওয়া যায় কিনা, একটু চিন্তা ভাবনা করুন। তো হুরর ইবনে কয়েস তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে হুজুর, আমার একজন চাচা আছে, সাধারণ মানুষ, তার মনে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনাকে করতে চায়, আপনার সঙ্গে দেখা করতে চায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন আচ্ছা, তাকে ডাক দাও। তো মুরব্বী গ্রাম্য মানুষ, তো শিক্ষা দীক্ষা ওইভাবে তো নাই, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে এটা তো তার জানা নাই। তো ভাতিজার পরিচয় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসছে। এসে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, মুরব্বী কিছু বলবেন? তো মুরব্বী বলতেছে আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্ন হলো, উনি যে প্রশ্নগুলো করতেছে এটা একেবারে অবাস্তব প্রশ্ন। তো বলতেছে আমার প্রশ্ন হলো যে তুমি 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 বলতেছে তুমি আমাদেরকে দান সৎকার করো না কেন? তুমি যে খলিফাতুল মুসলিমিন হয়েছো, রাষ্ট্রপ্রধান হয়েছো, আমরা সাধারণ জনগণ, আমাদেরকে দান দক্ষিণা কেন করো না? এটা ভালো কাজ না, কিন্তু এই যে তোমার বলে দিলাম। কারে বলতেছে? প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণ মানুষ কথা বলার সুযোগ পায়, কিন্তু বিভিন্ন যদি প্রধানমন্ত্রীর একেবারে ঘনিষ্ঠ যদি কেউ থাকে, তার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষও কথা বলতে পারে। তো এই মুরব্বী কথা বলতে পারতেছে শুধুমাত্র ভাতিজার পরিচয়ে। তো ভাতিজার পরিচয় যে এরকম অবান্তর কথাবার্তা বলতেছে, আর বলতেছে তুমি আমাদের সঙ্গে কখনো ন্যায় বিচার করো না, ইনসাফ করো না। এই যে অভিযোগগুলো তুলছে সম্পূর্ণ অবাস্তব কথা, এর একটা কথারও কোনো ভিত্তি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন যেহেতু গরম মানুষ, কিন্তু নরম না, আর তাকে তো ইনসাফের প্রতীক বলা হয়। তিনি কখনো কারো প্রতি জুলুম করেন না, তবে ইসলামের শত্রুকে তিনি কখনো ছেড়ে দেন না। খুব গরম মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রচুর পরিমাণ রাগ হয়েছে। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে এই মুরব্বীকে কিছু করতে হবে। সাথে সাথে ভাতিজা বলতেছে হুজুর, আপনি আমার চাচারে যা করবেন কোনো বাধা নাই, তবে কোরআনুল কারীমের একটা আয়াত আপনার শুনাইতে চাই। আল্লাহ তাআলা বলেন খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বলছেন মানুষকে ক্ষমা করে দাও, সৎ কাজের আদেশ করো, আর যারা মূর্খ ব্যক্তি আছে, যারা জাহেল আছে, সাধারণ মানুষ আছে, তাদের থেকে সব সময় নিজেকে এড়িয়ে রাখো। এই আয়াতে কারিমা যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে তেলাওয়াত করা হলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে মুরব্বিরে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ! কতটা রাগ ছিল, রাগটা সঙ্গে সঙ্গে পানি হয়ে গেছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ক্ষমা করতে বলছে। এই জন্য প্রাণের মুসল্লিয়ানে کرام, মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে জান্নাতে যারা যাবে তাদের একটা পরিচয়, মানুষকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগ নিয়ন্ত্রণ করে, যারা রাগ হজম করতে পারে এবং মানুষদেরকে যারা ক্ষমা করে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে। রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ তো আসবেই, কিন্তু রাগকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে, রাগ দমন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা তো কর্মচারীদের প্রতি কতটা দুর্ব্যবহার করি তার বলার অপেক্ষা রাখে না। কর্মচারীদেরকে আমরা অনেক সময়, সব সময় মানে রাগের উপরে রাখি, সবসময় মানে চাপের উপরে রাখি। কর্মচারীদের সঙ্গে কেমন আচরণ করতে হবে এই শিক্ষা তো আমাদের ভিতরে নাই। সামান্য একটু ছোটখাটো একটা দোকানের মালিক আমি, আমার দোকানে 2-4 জন কর্মচারী যারা থাকে তাদের সঙ্গে এমন আচরণ করি কেমন যেন ওরা আমার গোলাম। এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন খদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর ধরে আল্লাহর নবীর খেদমত করছি। কয় বছর?
আরে আনাস রাদিয়াল্লাহু তাআলা বড় একজন সাহাবী, তিনি বলতেছেন আমি আল্লাহর রাসূলের সেবা করেছি, মানে খাদেম ছিলাম, খেদমত করেছি কয় বছর? 10 বছর। এই 10 বছরের ভিতরে আল্লাহর নবী জীবনেও কখনো আমাদের ধমক দেয় না। সুবহানাল্লাহ। 10 বছরের ভিতরে আল্লাহর নবী কখনো আমাকে ধমক দেন নাই, আমার সঙ্গে 10 বছর পর্যন্ত কখনো রাগ হন নাই। যাইতেই কথা, ওয়ালা ক্বালা লিমা সনাআতা ওয়ালা আল্লাহ সনাআতা, কোনো কাজ আমি করতে পারি নাই, আল্লাহর নবী কখনো বলে নাই এই কাজটা তুমি কেন করো নাই। কত বড় কথা। কর্মচারীকে আল্লাহ নবী এই কথাও কখনো বলেন নাই এই কাজটা তুমি কেন করলা না, এই কথাও আল্লাহ নবী বলে নাই। আবার কোনো কাজ আমি ভুলবশত করে ফেলেছি, আল্লাহ নবী বলেন নাই যে তুমি এই কাজ কেন করেছো, এই কাজ করার অনুমতি তো তোমাকে আমি দেই না, এই কাজ তুমি কেন করেছো, এ কথাও আল্লাহ নবী জীবনেও বলে নাই। এটা হচ্ছে নবীর আদর্শ। খাদেমদের সঙ্গে, কর্মচারীর সঙ্গে, চাকরদের সঙ্গে ভালো ব্যবহারের দৃষ্টান্ত আল্লাহ নবী কায়েম করেছেন। এটা নববী আদর্শ। এটা আপনাকে আমাকেও নিজের ভিতরে ফিট করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম রাগ নিয়ন্ত্রণ করা। দুনিয়ার জমিনে যারা রাগ নিয়ন্ত্রণ করবে ওদের ব্যাপারে আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহর নবী বলেন মান কাযামা গায়জান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিযাহু দাআহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াওমাল কিয়ামাতি আলা রুউসিল খালায়েক সুম্মা ইউখায়্যিরুহু মিনাল হুরিল আইনি মা শা। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যারা রাগ হজম করবে, রাগ নিয়ন্ত্রণ করবে, মানুষের উপরে ন্যায়সঙ্গত কারণে রাগ করার অধিকার থাকা সত্ত্বেও রাগ করবে না, রাগকে যারা হজম করবে, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ জনগণের সামনে আল্লাহ তাআলা তাকে ডাকবেন। সাধারণ কথা, আপনাদের এখানে যদি একজন মন্ত্রী আসে, মন্ত্রী এসে যদি আপনার এলাকার সাধারণ একজন মানুষকে বলে যে অমকের ছেলে অমক আমার সামনে আসো, আমি তোমার সঙ্গে কথা বলবো, এরকমের যদি কোনো মন্ত্রী যদি এসে যদি একজন সাধারণ মানুষকে খুঁজে ডাকে, তাহলে তার কি পরিমাণ সম্মান। প্রত্যেকটা জনগণ তাকায় থাকবে, হায় রে এর সম্পর্ক মন্ত্রীর সাথে। আল্লাহু আকবার। এতগুলো মানুষের ভিতর থেকে ওরে ডাক দিয়ে ওর সঙ্গে মন্ত্রী কথা বলছে, হায় রে পাওয়া। এটা মনে করবেন না? ঠিক তদ্রূপভাবে কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যারা রাগ হজম করেছে, রাগ নিয়ন্ত্রণ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই মানুষদেরকে হাসরবাসীদের সামনে ডাকবেন। ডেকে আল্লাহ তাআলা বলবেন ইউখায়্যিরু মিনাল হুরিল আইনি মা শা। আল্লাহ তাআলা বলবেন এই জান্নাতি যে হুর আছে, এই হুরদের ভিতরে যাকে পছন্দ করো তুমি তাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। গোটা হাসরবাসীদের সামনে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন যে জান্নাতি হুরদের ভিতরে যাকে মনে চায় তুমি তাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এটা হলো 3 নাম্বার, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিবেন তাদের 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের নিয়ামত দিবেন তাদের 3টি গুণ সম্পর্কে আলোচনা করছে। মোট 7টি গুণ 3টি হয়ে গিয়েছে, আর এই আয়াতের ভিতরে 3টি গুণ আছে। 1 নাম্বার 4 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। কার ডাকে সাড়া দিয়ে? আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে যারা নামাজে দাঁড়িয়ে যাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিবেন। প্রত্যেকটা মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব যে আযান দিচ্ছে, এটা কি মুয়াজ্জিন সাহেবের বাপদাদার সম্পত্তি? এই শব্দগুলো কি মুয়াজ্জিন সাহেবের? শব্দগুলো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাকতেছে। তো আল্লাহ তাআলা বুঝাইতে চান যে মুয়াজ্জিন সাহেবের এই আযানের ধ্বনি কানে যাওয়ার পরে যারা মসজিদে চলে আসে, যারা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের নিয়ামত দান করবেন। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম
ওয়া আকামুস সালাহ। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যেই সকল বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক সাড়া দিবেন তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের নিয়ামত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কতটা দয়ালু। আল্লাহ তাআলা বলেন ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরা তাকাররাবতু ইলাইহি জিরাআ। আল্লাহ বলেন হাদিসে কুদসি, বান্দা যদি আমার দিকে 1 বিঘা তাকায়, কয় বিঘা? বান্দা যদি আমার দিকে 1 বিঘা তাকায়, আল্লাহ বলেন তাকাররাবতু ইলাইহি জিরাআ, আমি বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া জিরাআ তাকাররাবতু ইলাইহি বাআ। বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে যায়, আল্লাহ বলেন আমি ওই বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা। আল্লাহ বলেন বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি রব্বুল আলামিন ওই বান্দার কাছে দৌড়িয়ে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতটা দয়ালু। 1 কদম আল্লাহর দিকে আগাইলে আল্লাহ তাআলা আমাদের দিকে আগায় 2 কদম। আল্লাহ তাআলা বলেন উদউ রাব্বাকুম তাদাররুআ খুফিয়া। আল্লাহ বলে বান্দারে গোপনে কাকতি মিনতির সঙ্গে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকো। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা, এর ভিতর কোনো ভুল নাই। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে কি করব? ওয়াল্লাযীনা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন আমার ডাকে যারা সাড়া দিবে না, আমি ডাকবো, আমার ডাকেও যারা সাড়া দিবে না, আমি রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে অপমানিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য আল্লাহর ডাকে কি করা? সাড়া দেওয়া। যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিবেন তাদের 4th নম্বর গুণ আল্লাহর ডাকে কি করা?